নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা রোজ রোজ একই ধরনের চিকেন রান্না করি। চিকেনের টেস্টটাকে একটু যদি বদল করে রান্নাটা করি, খুব সুস্বাদু লাগে খেতে বন্ধুরা, আর খুব দারুণ লাগে। মুরগির মাংস কিভাবে রান্না করলে খুব সুস্বাদু লাগে বন্ধুরা, আজকে ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখুন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো ভিডিওটা খুব সাধারণ আর খুব সুস্বাদু হয় খেতে। রান্নাটা যদি অন্যরকম করে আমরা রান্না করি, চিকেনটা চেটেপুটে কিন্তু খেয়ে নেবে। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। তো দেখুন, আর মুরগিটাকে আমি এভাবে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। চিকেনের গায়ে যেন কোনো রকম জল না থাকে। আজকে আমি চিকেনটা স্কিন সহ নিয়েছি দেখুন। তো এইভাবে চিকেনটা রান্না করলে তো আরও ভীষণ ভালো হয় বন্ধুরা। প্রথমে চিকেনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা অল্প পরিমাণে, বাকিটা আমি রান্নাতে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন বাটা, আর বাকিটা আমি রান্নাতে ব্যবহার করব। আর এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রস দিলে আষ্টে গন্ধটা করে না মাংসের মধ্যে। পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। মাংস ম্যারিনেট করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে সবগুলি মশলা আগে থেকে নিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেখে দেবো, এতে করে রান্নাটা করতে সুবিধা হবে। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এভাবে গুলে নিয়ে মশলাটাকে রেখে দিচ্ছি। আর আমি অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিয়েছি দেখুন। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে মাংসটাকে সুন্দর করে কিন্তু ফ্রাই করে নেব। এইভাবে একবার বাড়িতে চিকেন রান্না করে দেখবেন, দুর্দান্ত হয় বন্ধুরা। একবার না রান্না করলে আপনারা বুঝতে পারবেন না কতটা টেস্ট হয়েছে। তো এইভাবে আলাদা করে চিকেনটাকে যদি আমরা ভেজে নেই, তাহলে চিকেনের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এইভাবে রান্না করলে বন্ধুরা ভিতর থেকে মাংসটা দেখবেন একেবারে মশলায় ভর্তি হয়ে যাবে। অনেক সময় আমরা মাংস রান্না করলে ভিতরটা দেখবেন সাদা সাদা হয়ে থাকে। এভাবে করে 3-4 মিনিট আমি দেখুন চিকেনটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব। রোজ রোজ এক ধরনের মাংস রান্না না করে এইভাবে একবার রান্নাটা করে দেখুন। এখানে আমি 2টো তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি 5টা, দারচিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি, লং নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি সবগুলি মশলা। এবার তেলটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার চিকেন বাজার তেলটা রয়ে গেছিলো, সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করছি। তো দেখুন বন্ধুরা, এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নটাকে ভেজে নিচ্ছি। নিয়ে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কষানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন। তো এবার লালচে কালার আসা পর্যন্ত কিন্তু সুন্দর করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এখানে যে আগে থেকে মশলাগুলি বেটে রেখেছিলাম, সবগুলি মশলা আমি দিয়ে দিচ্ছি। একে একে সব মশলা দিয়ে দেব। এখানে রসুন বাটা, আদা বাটা, আর আমি এখানে 2টো পেঁয়াজ আগে থেকে বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলি একটু সময় ভেজে নিয়েছি দেখুন নাড়াচাড়া করে। এবার কিন্তু এখানে আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আরও 2-4 মিনিট মশলাটাকে ধৈর্য সহকারে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি নেড়েচেড়ে মাংসর মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন মশলাটাকে কতটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেন দিয়ে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে তো মাংসটা আগে থেকে ভাজাই আছে, তার জন্য মাংসটাকে কিন্তু 2-3 মিনিট ভেজে নিলেই দেখবেন ভাজা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছি। একবার বন্ধুরা এইভাবে রেসিপিটা করে দেখতে পারেন,
খুব সুস্বাদু হয়। রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, নাড়াচাড়া করতে করতে মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তেলটা ভেসে গেছে। এবার কিন্তু এখানে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে এই মাংসটা আরও বেশি সুস্বাদু হবে আর ভিতর থেকে একদম সফট হয়ে যাবে। এবার এখানে পরিমাণ মতো জলটা দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে লবণটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা এখানে 3-4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে দেখুন কতটা সুন্দর হয়েছে আর তেলটা উপরে ভেসে গেছে। এবার কিন্তু ঢাকনা খোলা অবস্থায় কিন্তু আরও 1-2 মিনিট রান্নাটা করে ঝোলটাকে শুকিয়ে নেব মোটামুটি। তো দেখুন বন্ধুরা এইরকম গ্রেভি রেখে আমি কিন্তু এবার নামিয়ে নেব। তো আপনারা ঝোলটা পরিমাণ মতো দেবেন। এখানে কিন্তু আমি রান্নাটাতে আলু ব্যবহার করিনি, আপনারা কিন্তু এখানে চাইলে আলুও দিতে পারবেন। আলু দিলে আলুটাকে আলাদা করে ভেজে মাংসের মতোই কিন্তু রান্নাটা করবেন। দুর্দান্ত হয় বন্ধুরা খেতে, অসাধারণ স্বাদের এই চিকেন রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। বাড়িতে সবাই কিন্তু চেটেপুটে খাবে। ব্রয়লার মুরগিতে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, তার জন্য কিন্তু গা মাকু মাকু টাইপের রেখেই কিন্তু আজকের চিকেনটা রান্না করেছি বন্ধুরা। সুস্বাদু এই চিকেন রান্নাটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন ভিডিওতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মাকু মাকু হয়েছে। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।